রাস্তার মধ্যভাগে জ্বলছে আগুন, উঠছে কালো ধোঁয়া। এ দৃশ্য ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের। সম্প্রতি ৮ আগস্ট ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা উপত্যকা দখলের ঘোষণা দিলে দেশটির সাধারণ জনতা এভাবেই প্রতিবাদ শুরু করেন। নেতানিয়াহু গাজা দখলের অনুমোদন দেওয়ার পর ইসরায়েলে প্রতিবাদ চলছিল। রোববার বন্দীদের নিরাপদে ফিরিয়ে আনা এবং যুদ্ধবন্ধের দাবিতে কয়েক হাজার মানুষ জেরুজালেমের মূল রাস্তা অবরোধ করেন। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এবং বল প্রয়োগে তাদের ছত্রভঙ্গ করে। ইসরায়েলের পশ্চিম তীরে অবস্থিত তেল আবিবে সামরিক সদর দপ্তরের সামনেও বিক্ষোভকারীরা ভিড় জমায়। এ সময় বন্দীদের সাথে একতা প্রকাশ করতে তারা হাতে হলুদ ছাতা ও পতাকা নিয়ে উপস্থিত। সোমবার জিম্মিদের পরিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবন্ধের জন্য সরকারকে চাপ দেওয়ার পাশাপাশি সবাইকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। গত সপ্তাহে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম এ যুদ্ধ বন্ধের জন্য সবাইকে একত্রিত হতে হবে। আমাদের একটাই দাবি, দয়া করে জিম্মিদের ফিরিয়ে আনুন এবং যুদ্ধ বন্ধ করুন। আমরা আমাদের বন্দী সদস্যদের নিয়ে অনেক চিন্তিত। আমার স্বামী সেখানে 681 দিন ধরে বন্দী রয়েছে। আমরা তাকে অনেক মিস করছি। আমি তাকে এবং বাকি বন্দীদেরও নিরাপদে ফেরত চাই। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধবন্ধের যে শর্তগুলো দিয়েছিল হামাস সেগুলো অস্বীকৃতি জানিয়েছে। তেল আবিব শুধু সম্পূর্ণ গাজার নিয়ন্ত্রণই চাচ্ছে না, বরং হামাসকে নিরস্ত্র করতে চাইছে। আমাদের শর্তে হামাস অস্বীকৃতি জানিয়েছে এবং তারা চায় আমরা যেন গাজা ছেড়ে দেই এবং নিয়ন্ত্রণ তাদের হাতে দেই। এতে তারা আবার সশস্ত্র হয়ে উঠবে এবং আমাদের উপর হামলা করবে। আজ যারা হামাসকে হারানো ছাড়াই যুদ্ধবিরতির জন্য আন্দোলন করছে, তারা চাইছে হামাসকে আরও শক্তিশালী করতে, জিম্মিদের ফিরিয়ে আনতে বিলম্বিত করছে এবং ৭ অক্টোবরের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি চাইছে। আমরা যদি চাই আমাদের জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনবো এবং ভবিষ্যতে আর কোনো সংখ্যায় থাকবো না, তাহলে হামাসকে দ্রুত পরাজিত করতে হবে। গাজা যুদ্ধের শুরু হয় হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালালে, যেখানে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। শনিবার ইসরায়েল জানায় উত্তর গাজা দখলের জন্য তারা নতুন অভিযানের পরিকল্পনা করছে, যেখানে ১২ লাখ মানুষের বসতি রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।